আজ আমি এমন একটা গল্প বলবো যেটা কোনো বই থেকে নয়, না কোনো সিনেমা থেকে। এই গল্পটা আজ থেকে প্রায় ৭০-৮০ বছর আগের একটা সময়ের কথা, যখন এই জায়গাটা ফ্ল্যাটে ভরা ছিল না। চারদিকে ছিল গাছ, নীরবতা, আর রাত নামলেই একটি অদ্ভুত অন্ধকার। এই গল্পটা আমার এক বন্ধু তিতাসের। আর তিতাস এই গল্পটা শুনেছে তার ঠাকুমার মুখে। যে ঘটনাগুলো আমি বলবো সেগুলো ঘটেছিল তিতাসের ঠাকুরদার মায়ের সময়, তার মামার বাড়িতে। তিতাসের মামার বাড়ি তখন গ্রামের প্রান্তে, চারপাশে খোলা জমি, জঙ্গল, আর রাতে শেয়ালের ডাক। তখন আশেপাশে মাত্র ৩টি বড় পরিবার থাকত: তিতাসের মামার বাড়ি, সেন বাড়ি আর গাঙ্গুলি বাড়ি। মামার বাড়ির ঠিক বাইরে দাঁড়িয়েছিল একটি বিশাল বটগাছ, যা এত বড় ছিল যে দুপুরেও তার ছায়ায় ঠান্ডা লাগত। বটগাছের ঠিক পাশে ছিল একটি তুলসী মঞ্চ। তিতাসের ঠাকুরদার মা প্রতিদিন সন্ধেবেলা প্রদীপ জ্বালাতেন। কোনো মন্ত্র পড়তেন না, শুধু কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকতেন। বাড়ির লোকজন বলতো ওই বটগাছটা সাধারণ নয়, গাছের ভেতরে কেউ বা কিছু থাকে। একদিকে বলা হতো ব্রহ্মদৈত্য, অন্যদিকে কেউ বলতো আত্মা। তবে সবই লোকমুখের বিশ্বাস। তিতাসের দিদা এসব কথায় বেশি বিশ্বাস করতেন না, পড়াশোনা জানা মানুষ ছিলেন। তবু সন্ধ্যার পর বটগাছের পাশে হাঁটার সময় তার পা নিজে থেকেই ধীরে হয়ে যেত। বছরে একবার বিসর্জনের পরে সেন বাড়িতে যাত্রা হতো। ঢাকের আওয়াজ, আলো, ভিড়, রাতগুলো অন্যরকম লাগত। একদিন যাত্রা দেখে ফিরে এসে দিদা দেখলেন একজন পুরোহিত খুব তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। মুখ ফ্যাকাশে, চোখে অজানা ভয়। দরজার কাছে গিয়ে দেখলেন দরজাটা ভিতর থেকে বন্ধ। ভয় পেলেও তিনি বাড়ির পেছনে ঘুরে যান। কেউ নেই, শুধু তুলসী মঞ্চে তখনও প্রদীপ জ্বলছে, আর বটগাছের পাতাগুলো বাতাস না থাকলেও নড়ে। এরপর থেকে দিদা বলতেন প্রায়ই বাইরে গেলে কেউ বা কিছু যেন তাকিয়ে থাকে, কিন্তু তা দেখা যায় না। একদিন গাঙ্গুলি বাড়ির একজন বটগাছের কাছে এমন কিছু করে বসে, যার পর থেকে সব কিছু আর আগের মতো থাকে না। এরপর থেকে বাড়িতে অদ্ভুত ব্যাপার শুরু হয়। প্রথমে আলো ঠিকমতো জ্বলে না, কখনো বাতি নিভে যায়, কখনো আবার হঠাৎ জ্বলে। রাতের মধ্যে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ ঘুমের মধ্যে অচেনা ভাষায় কথা বলে, কিন্তু বাইরে কেউ থাকে না। একদিন তিতাসের ঠাকুরদার মা নিজের চোখে দেখেছিলেন জানলার ফাঁক দিয়ে বটগাছের নিচে একটি ছায়া, যা বাড়ির দিকে তাকিয়েছিল। বটগাছের ছায়ার সঙ্গে যা কেউই সাক্ষাৎ করেনি, কিন্তু লোকমুখে বলা হতো ব্রহ্মদৈত্য বা আত্মা ওখানেই থাকে। পরদিন গ্রামের ওঝা ডাকা হয়। ওঝা শুধু বটগাছের দিকে তাকিয়ে বলেছিলেন, যে ছিল তাকে অসম্মান করা হয়েছে। শেষ পর্যন্ত গাছটা শুকিয়ে যায়, কেটে ফেলা হয়। আজ সেখানে ফ্ল্যাট দাঁড়িয়ে। তবু গভীর রাতে জাংলা খুললে ধূপের গন্ধ পাওয়া যায়, এবং মনে হয় গাছটা নেই। কিন্তু কিছু নীরবতা অদৃশ্যভাবে এখনও সেখানে আছে। তিতাসের ঠাকুরদার মা, যার সময় এই ঘটনাগুলো ঘটেছিল, আজ আর বেঁচে নেই। কিন্তু গল্পটা থেকে গেছে, কারণ কিছু জায়গা, কিছু মানুষ, তারা নিজেদের ইতিহাস ভুলতে পারে না, কখনোই না। আপনাদের কি মনে হয়, এটা কি শুধু কাকতালীয় ঘটনা, নাকি সত্যিই ওই বটগাছের নিচে কিছু অদ্ভুত উপস্থিতি ছিল? ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান আপনার চেনা কারো বাড়িতেও এমন কিছু শোনা যায় কিনা। সাবধান থাকুন, কারণ কিছু নীরবতা চুপচাপই থাকে। পরের গল্পে আবার দেখা হবে। অন্ধকার কখন আসে তা আমরা কেউই জানি না।